এই গরমে এত এত তরকারির আইটেম রান্না করতে কি ভালো লাগে বলেন তো। তাই আজকে ভাবলাম এমন একটা তরকারি রান্না করব যে এক তরকারি দিয়ে পরিবারের সবাই যাতে একদম তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তাই আজকে কাঁঠাল বিচি ও বেগুন দিয়ে সাথে কাচকি মাছের শুটকি এত মজার একটা তরকারি রান্না করেছিলাম যে এক তরকারি দিয়ে পরিবারের সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে। আজকের তরকারিটা রান্না করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও বেগুন নিয়েছি। তো কাঁঠাল বিচিটাকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকেও এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর আজকে আমি যেহেতু কাচকি মাছের শুটকি দিয়ে তরকারিটা রান্না করব, এই জন্য সবগুলো সবজিকেই এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। তো কাচকি মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাচকি মাছে কিন্তু অনেক ময়লা থাকে। এখন আমি রান্নাটা শুরু করব, এই জন্য চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি। তো পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিব তেলের মধ্যে। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কাচকি মাছের শুটকিগুলো। আর কাচকি মাছের শুটকিগুলোকে তেলের মধ্যে যদি আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে শুটকির মধ্যে যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা চলে যায়। কাচকি মাছের শুটকিটা কড়াইটার মধ্যে দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে চিকন চিকন করে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলোকে এখন একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিব আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলোকেও আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব তেলের মধ্যে। আর আজকে আমি যেভাবে কাচকি মাছের শুটকিটা রান্না করতেছি, মানে সবজিগুলো তারপর শুটকিটা আগে একটু ভেজে রান্না করতেছি, এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর যে কোনো শুটকিতে তরকারি রান্না করলে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তবু ঝালটা আপনারা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা সবজিটার সাথে একটু নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নেব। তো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে সবজিটার সাথে ভেজে নিলেই হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর সবটা পানি আমি একসাথে দিয়ে দিব, পরে আর কোনো পানি দিব না। পানিটা দিয়ে এখন আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আর বেশি সময় রান্না করতে হবে না, যতক্ষণ না পর্যন্ত কাঁঠাল বিচিগুলো পুরোপুরি সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিলেই হবে। তো ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর একটু শুধু নেড়েচেড়ে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে 8-10 মিনিট রান্না করে নেওয়ার পরেই কাঁঠাল বিচিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আর বেশি সময় রান্না করতে হবে না। তো আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব। অনেকেই আছে শুটকির তরকারিতে ঝোলটা খেতে পছন্দ করেন, আমার কাছে আবার ঝোলটা এত বেশি ভালো লাগে না, এই জন্য ঝোলটা আর একটু শুকিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। তো আমার কাচকি মাছের শুটকির তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে গরম গরমে একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন গরম গরম ভাত দিয়ে কাচকি মাছের শুটকি দিয়ে খেয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন। তো আশা করছি আজকের এই কাচকি মাছের শুটকির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।